মিনাসান কনিচিয়া। আজকে আমরা N5 লেসন 2 গামার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। রুলস 1, কুরে সুরে আরে। কুরে সুরে আরে হলো নির্দেশকবাচক শব্দ। এগুলা দিয়ে কোনো জিনিসকে ইশারা করে বোঝানো হয়। এই তিনটি শব্দের অর্থ হলো এটা, ওইটা, ওটা। কুরে মানে হলো এটা, সুরে মানে হলো ওইটা ওটা, আর আরে মানে হলো ওইটা। এখন আমরা বুঝবো কুরে সুরে আরে কাকে বোঝায়। ঠিক আছে, কুরে কুরে মানে হলো যা আমার কাছে, মানে আমি মানে বক্তা, আর শ্রোতা মানে তুমি। কুরে যা আমার কাছে আছে। কুরে ওয়া ওয়াতাশিনো হুনদেস, এটা আমার বই। আর সুরে যা তোমার বা শ্রোতার কাছে আছে। সোরে ওয়া ওয়াতাশিনো হুনদেস, ওই বইটা কি তোমার? আর আরে যা দুইজন থেকে দূরে আছে। আরে ওয়া দারেনো নান দেশকা, ওই বইটা কার? নান মানে কি বা কি, আর হুন মানে পোক। ঠিক আছে, তাহলে আমরা শিখতাম যে কুরে সুরে আরে। কুরে মানে এটা, সুরে মানে ওইটা ওটা, আর আরে মানে ওইটা, দিস দ্যাট দোষ। কুরে মানে আপনার বক্তার কাছে যা আছে, আর সুরে মানে হলো শ্রোতার কাছে যা আছে, এবং আরে মানে হলো যা দুইজন থেকে দূরে আছে। সুরে ওয়া জিসু দেস্কা, ওইটা ডিকশনারি। কুরে কুরেও কুদাসাই, এটা দয়া করে দিন। নোট, ওয়া হলো টপিক মার্কার। কুরে সুরে আর এরপরে সাধারণত ওয়া বসে যদি তুমি সেই বস্তুটা সম্পর্কে কিছু বলো বা জিজ্ঞেস করো, মানে তুমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছ সেটা বাক্য আলাদা করে তুলে ধরতে ওয়া ব্যবহার করা হয়। উদাহরণ একটি দেখি। সুরে ওয়া জেসু দেশকা, সুরে মানে হলো ওইটা, আর তুমি বলেছ ওটা কি অভিধান, তাই সুরে হলো টপিক, আর সেই কারণে ওয়া ব্যবহার করা হয়েছে। এবার আমরা রুলস 2 নিয়ে আলোচনা করব। রুলস 2 হলো কোনো সোনু আনু। কোনোর সাথে নাউন, সোনুর সাথে আনু, এবং আনুর সাথে নাউন। কোনো সোনু আনু এই জিনিসটি বা ব্যক্তি নির্দেশ করার জন্য নামের আগে বসে। মানে কোনো সোনু আনু কোনো জিনিস বা ব্যক্তিকে নির্দেশ করার জন্য বসে। এগুলোর অর্থ হচ্ছে কোনো হলো এই, সোনু হলো ওই, এবং আনু হলো ওই। মনে রাখতে হবে এই তিনটি শব্দ থাকলে তারপরে অবশ্যই একটি প্রাণী বা বস্তু বা পানির নাম থাকবে। মূলত ব্যক্তি বা বস্তুকে ইশারা করতে কোনো, সোনু, আনু ব্যবহার করা হয়। কোনো নাউন যা আপনার কাছে, বক্তার কাছে। কোনো হন এই বই। সোনু হন যা তোমার কাছে আছে। আনু যা দুইজন থেকে দূরে আছে। মোট কথা কোনো সোনু আনুর পর একটা নাউন থাকতে হবে, আর কুরে সুরের আগে পরে নাউন দরকার নেই, কিন্তু এখানে দরকার আছে। কোনো কোনো কাসা ওয়া ওয়াতাশিনো দেশ, এই ছাতাটা আমার। আনুকাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তিটি কে। নোট, কোনো নাউন, সোনু নাউন, আনু নাউন এগুলোর উপরে ওয়া বসতে পারে, কিন্তু সেটা নির্ভর করে বাক্যের ওই জিনিসের টপিক কিনা তার উপর। সহজভাবে বললে কোনো, সোনু, আনু নিজে টপিক হই না, কিন্তু এগুলো যখন নাউন মানে, যেমন হন মানে বই, ইতু মানে মানুষের আগে যদি বসে, তখন সেই পুরো অংশটা হলো টপিক। রুলস 3, এখন আমরা রুলস 3 নিয়ে আলোচনা করব। রুলস 3তে হলো সোদেশ সোজা আরিমাসেন। সোদেশ বা সোজা আরিমাসেন। সোদেশ মানে হলো তেমনি বা ঠিক। নাউনযুক্ত বাক্য দিয়ে প্রশ্ন করে উত্তর দেওয়ার সময় সোদেশ এবং সোজা আরিমাসেন ব্যবহার করা হয়। মানে নাউনযুক্ত বাক্য দিয়ে প্রশ্নের উত্তর এই সোদেশ বা সোজা আরিমাসেন দিয়ে করতে হয়। যে যদি হাবোধক উত্তর হয় তাহলে বলবেন হাই সোদেশ, হ্যাঁ তাই। আর না বোধক হলে ইয়ে সোজা আরিমাসেন, না তাই না। এই যে আরিমাসেন, এটা হচ্ছে নাউনের নেগেটিভ।
তাহলে উদাহরণ দেখি, সুরে ওয়া টেলিফোন কার্ডও দেশকা, ওটা কি টেলিফোন কার্ড? যদি উত্তর হয় হাই, যদি হা বোধক হয় তাহলে বলবো হাই সো দেশ। আর যদি উত্তর যদি নেগেটিভ হতো তাহলে বলতাম ইয়ে সো জারিমাসেন। ঠিক আছে, এবার একটা উদাহরণ দেখি, সুরে ওয়া টেলিফোন কার্ডও দেশকা ইয়ে সো জারিমাসেন, না তাই না। চিগাই মাস এই শব্দের মানে ভিন্ন বা ভুল। জাপানিরা অনেক সময় না বলার জন্য চিগা মাছ বলে, যাতে আরও সহজ ও বিনমী শোনায়। সুরে ওয়া টেলিফোন কার্ডও দেশকা, ওইটা কি টেলিফোন কার্ড? ইয়ে চিকাই মাস, না ঠিক। এখন আমরা রুলস 4 দেখব। রুলস 4-এ আছে S1 কা, S2 কা। এই গঠনটি ব্যবহার করা হয় দুইটি জিনিসের মধ্য থেকে কোনটি ঠিক তা জিজ্ঞেস করার জন্য। এজন্য হাই বা না দিয়ে ব্যবহার করা উত্তর যাবে না। ঠিক আছে, মানে রুলস 4টা হলো S1 কা, S2 কা। মানে এই গঠনটা তখনই ব্যবহার করবেন যখন দুইটা জিনিসের মধ্য থেকে কোনটা সিলেক্ট করতে হয়। ঠিক আছে, আর এর উত্তর হাবোধক বা না বোধক দিয়ে দেওয়া যাবে না। এর উত্তর দিতে হলে যেটা উত্তর ওইটাই বলতে হবে। মানে করে ওয়া নাইন দেশকা কু দেশকা এবং সিচি দেশকা, এটা কি নই না 7। যদি আনসার দিবেন তাহলে যে কোনো একটা দিবেন, 7G দেশ। ঠিক আছে, এমন। আর 5 নম্বর রুলটা হলো N1 নো N2। এখানে দুইটা নাউন থাকবে আর মধ্যে নো পার্টিকেল থাকবে। নো ব্যবহার করা হয় নামের মাঝে র বা এর অর্থ নামকে জোড়া লাগাতে। নো মানে এখানে হল N2, N1 নো N2 মানে N1 র মানে N1 এর N2। ঠিক আছে, যখন র বা নামকে জোড়া লাগাতে যেখানে প্রথম নাউনকে দ্বিতীয় নাউনকে ব্যাখ্যা করে। ঠিক আছে, নোট দেখি, N1 কী বিষয়ে নির্ভর করে, N2 কী বিষয়ের উপর নির্ভর করে, তাই N1 দিয়ে বোঝায়। যেমন করে ওয়া কম্পিউটার হন দেশ, মানে এটা কি কম্পিউটারের বই? কম্পিউটার হন মানে কম্পিউটারের বই। এখানে কম্পিউটার N1 ব্যাখ্যা করছে যে বইটা N2 এর সম্পর্কে, অর্থাৎ বইটা কম্পিউটার সংক্রান্ত। আর মালিকানা বোঝাতে করে ওয়াতাশিনো হুনদেস, ওই বইটা কি আমার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার রুল 6, আনো সাবস্টিটিউটিং ফর এ নাউন। জাপানি ভাষায় নো ব্যবহারের পূর্বে উল্লেখিত কোনো নাউনকে পুনরায় না বলে উপরেকে বোঝায়। তখন এটা ব্যবহার করা হয় যখন কথা বলার সময় আবার সেই নাউন বলার দরকার নেই, কারণ শ্রোতা আগে থেকেই সেটা জানে। মানে বারবার নাউন ব্যবহার করা লাগবে না, মানে শ্রোতা যদি আগে থেকে জানে। তবে শুধুমাত্র জিনিস বস্তু বোঝাতে ব্যবহৃত হয়, মানুষ নাই, খেয়াল রাখবেন। যেমন কুরে ওয়া দারে নো কাবান দেশকা, এটা কার ব্যাগ? ওয়াতাশিনো দেশ, কারণ শ্রোতা একান্ত আগে থেকে অবগত আছে যে এটা কি, মানে ব্যাগ এটা কার ব্যাগ, মানে এই যে এটা কার ব্যাগ, এটা নিয়ে শ্রোতা আগে থেকে অবগত আছে। সেজন্য ওয়াতাশিনো দেশ বলেছে, কারণ কাবান এখানে আগেই বলা হয়েছে, তাই উত্তর দেওয়ার সময় আবার কাবান বলার দরকার নেই, তাই ওয়াতাশি নো দিয়ে চালিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আরেকটা দিই, কোনো কাবান ওয়া আনাতানো দেশকা, এই কোনো কাবান ওয়া আনাতানো দেশকা, এই ব্যাগটা কি আমার? ইয়ে ওয়াতাশিনো জারিমাসান, মানে এটা নেগেটিভ, না আমার না। আর মিরাসান ওয়া আইএমসিনো শেন দেশকা, মিস্টার মিলার কি আইএমসির কর্মকর্তা? হাই আইএমসি নো যাই শাইন দেশ, হ্যাঁ আইএমসির কর্মকর্তা। হাই আইএমসি নো দেশ, ভুল, কারণ এখানে নো মানুষ বোঝাতে ব্যবহার করা হয়েছে, যা ঠিক না। 7 নম্বর রুলসটি হলো ও
উপসর্গটি প্রিফিক্স এই শব্দটি বলার আগে বসানো হয় বক্তা ভদ্র বা বিনয়ীভাবে কথা বলে, মানে এই ওটা দিয়ে মানে বিনয়ী বোঝায় বা ভদ্র বা বিনয়ী বোঝায়। ও যেমন ও মি ইয়াগে ভ্রমণের উপহার, এগুলো ভদ্রভাবে বা বিনয়ীভাবে বলা হয়েছে। ও সাকে জাপানি মদ, এখানে ও ব্যবহার করা হয়েছে কথাকে শ্রদ্ধাশীল বা আরও পোলাইট করার জন্য। ঠিক আছে। রুলস 8 সোদেশকা মানে হলো বলা হয়েছে যখন বক্তাকে নতুন কোনো তথ্য দেই এবং বক্তা তা শুনে শ্রোতাকে বোঝার ইঙ্গিত দেয়। সহজভাবে বললে বক্তা যখন কেউ নতুন তথ্য দেয় বা বক্তা তা শুনে বুঝে ইঙ্গিত করে দেয় তখন সোদেশকা ব্যবহার হয়। বাংলায় এর মানে হলো আচ্ছা তাই না কি, বুঝলাম তাই বুঝি। মানে সোদেশকা মানে হলো নতুন বক্তা যদি কেউ কোনো নতুন তথ্য পায় এবং সেটা শিওর হওয়ার জন্য বলে আচ্ছা তাই নাকি, বুঝলাম তাই বুঝি। যেমন কোনো কাসা ওয়া আনাতানো দেশকা, কোনো মানে ওই, কাসা মানে ছাতা, কোনো ওই ছাতাটা আনাতা মানে কি আপনার, নো দেশকা মানে প্রশ্নবোধক করছে তো, তাহলে কোনো কাসা ওয়া আনাতানো দেশকা, ওই ছাতাটা কি আপনার, ইয়ে না চিগাই মাস না আপনি বল। সমিতো সান্ন দেশ কাঁসা দেশ, সমিতো সানের ছাতা। দেশ নে দেশকা তাই নাকি। মিনাসান গ্রামার লেসন 2 এটুকু পর্যন্ত এ পর্যন্তই। সবাইকে পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।